ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত অধিবেশন কক্ষ। বিরোধী দলের প্রতি অসহিংস অভিযোগ তুলে খোদ স্পিকার হাফিজ উদ্দিন সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন। বিকেলে তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে হট্টগোল ও সংসদের কিছু সময়ের জন্য অচল অবস্থার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রশ্নকে পল্টন মাঠের বক্তব্য বলে উল্লেখ করায় হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। প্রথম কথা হচ্ছে নির্ধারিত জাতীয় সংসদে এই হইচয়ের সূচনা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। প্রশ্নোত্তর পর্বে জামায়াত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের উপর হামলার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্যকে শাহবাগ চত্বরের বক্তব্যের সঙ্গে তুলনা করেন। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এরপরেই হট্টগোল বাঁধে অধিবেশন কক্ষে। বিরোধী দলের সব সদস্য একসাথে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য এক্সপান্সের দাবি জানান। স্পিকার বারবার তাদের বসতে বললেও তাতে কান না দিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। আপনারা অনুগ্রহ করে বসুন, এই সময় স্পিকার বলেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, তারপর বিরোধী দলের নেতা বক্তব্য দেবেন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে প্রায় আধ ঘন্টা বচসা চলে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের কাছে স্পষ্ট অভিযোগ চান। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। এটা অসংবিধান, এটা অসমান। বিরোধী দলের নেতা তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি সংসদীয় ফ্যাসিবাদ কায়েম করছেন। বক্তব্য প্রত্যাহার না হলে ওয়াকআউটেরও হুমকি দেন তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে, উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। এরপর স্পিকার তার বক্তব্যে সংসদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা অসহিষ্ণু আচরণ করছেন। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আধ ঘন্টার এই অচল অবস্থায় সরকারি দলের সদস্যরা ছিলেন স্বাভাবিক। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।